আপনি কি কোনোদিন যাচাই করে দেখেছেন আপনার হাতে থাকা মোবাইলটিতে যে গুগল ক্রোম ব্রাউজারটি থাকে সেটা অন্য কেউ ব্যবহার করে? অন্য কেউ ব্যবহার করার কারণে আপনার মোবাইলে বিভিন্ন ধরনের নোটিফিকেশন চলে আসে ক্রোম ব্রাউজার থেকে। সেক্ষেত্রে আপনার মনে একটি সন্দেহ তৈরি হয় যে আসলে আমার মোবাইলটি হ্যাক হয়ে গেল নাকি। কিভাবে বুঝবেন আপনার মোবাইলে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটি থাকে সেটা সিকিউর আছে কি বা নাই, বা কিভাবে বুঝবেন সেটা হ্যাক করে নিত অন্য কেউ, এবং আপনার মোবাইলে থাকা বা গুগলে যে যতগুলো পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডগুলো আসলে সেভ আছে কি বা নাই, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে বলে দিই, ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। হাতের সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সবচেয়ে প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারটি থাকবে সেই ক্রোম ব্রাউজারে এখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্রোম ব্রাউজার থাকবে, আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এই ক্রোম ব্রাউজারের উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে চলে আসার পর এখানে সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে ট্রিপল ডট, সেই ট্রিপল ডটের উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে সেটিং অপশন, সেই সেটিংস এর উপর আপনি ক্লিক দিবেন। এই সেটিংস এর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে একটি অপশন, সেই প্রাইভেসি এন্ড সিকিউরিটি এর উপরে আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে সিকিউরিটি নামে একটি অপশন, তার নিচে আপনি দেখতে পাবেন সেফ ব্রাউজিং ডাটা। সেফ ব্রাউজিং ডাটা এর উপর আপনি ক্লিক দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। একটা দেখবেন এনহ্যান্স প্রোটেকশন, একটা স্ট্যান্ডার্ড প্রোটেকশন, একটা নন প্রোটেকশন নট রিকমেন্ডেড। তাহলে আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করা আছে আপনার, সেটা আপনি যাচাই করবেন। যাচাই করার পর সবচেয়ে প্রথমে যে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন এইখানে এনহ্যান্স প্রোটেকশন, এটাকে আপনি এনেবল করে দিবেন। এনেবল কি করে দিবেন, তা এনেবল করলে আপনার কাজ কি বা আপনার মোবাইলে কি কাজ হবে সেটা আপনি কিভাবে বুঝবেন, আমি আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা কাজ কি আমি আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট বোঝাচ্ছি। তাহলে আসলে এখান থেকে আপনি ইংলিশ টু ইংলিশ লেখা আছে, এখান থেকে যদি আমি আপনাদেরকে বোঝাই তাহলে আপনি একটু বুঝতে অসুবিধা হবে। তাহলে আমি আপনাকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। মনে আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার জন্য আমি পয়েন্টগুলো লিখে রাখছি। আপনি কি এখানে দেখবেন রিয়েল টাইম সুরক্ষা। রিয়েল টাইম সুরক্ষা মানে কি, আপনি যখন গুগল ক্রোম বাজারটি ব্যবহার করবেন তখন আপনি কি যদি কোনো ক্ষতিকারক সাইট বা কোনো ক্ষতিকারক সাইটে যদি আপনি প্রবেশ করেন বা কোনো ডাউনলোড করেন তাহলে আপনাকে কি সিকিউর করে দিবে যে এটা ক্ষতিকারক। প্রথম হলো এটা রিয়েল টাইম সুরক্ষা। তারপর কি ফিশিং এবং মেলওয়্যার সুরক্ষা। তো ফিশিং মানে কি, মনে করুন আপনি কোনো বিপজ্জনক অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড যখন করতে যাবেন, যদি সেটা ক্ষতিকর করে তাহলে আপনাকে ওখানে প্রোটেকশন করবে। তাহলে ব্যক্তিগত তথ্য সুরক্ষা, আপনার পাসওয়ার্ড বা অন্যান্য সংবেদনশীল লিঙ্ক হতে তৎক্ষণাৎ সতর্ক করতে হবে। তো ব্যক্তিগত তথ্য সুরক্ষা কি, আপনার মোবাইলে থাকা যে পাসওয়ার্ডগুলি থাকে সেগুলো কি সিকিউর থাকবে, সেগুলো আপনি অন করে রাখেন। তাকে বর্ধিত ডাটা শেয়ারিং, তাকে বর্ধিত ডেটা শেয়ারিং ক্রোম গুগলের সার্ভারগুলির সাথে আরো বেশি ডেটা শেয়ার করে রিয়েল টাইম বিশ্লেষণের দ্রুত বিভাজন শনাক্তের সহায়তা করে। তার এই 5টি পয়েন্ট হবে আসল কাজ। সেই তাহলে কি আপনি এনহ্যান্স প্রোটেকশন এর কাজ কি সেটা তো আপনাকে বলে দিলাম আমি সহজ ভাষায়। তারপর কি আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তাহলে এখান থেকে আরেকবার ব্যাক চলে আসবেন। তারা আপনি এখানে দেখতে পারেন সেফটি চেক। সেফটি চেকের উপর আপনি ক্লিক দিবেন। এই সেফটি চেকের উপর ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে উপরের দিকে আপনি এখানে দেখতে পাবেন ইওর ব্রাউজার লুকস গুড চেক রিসেন্টলি। এখানে যে আপনাকে যদি এরকম দেখায় ইওর ব্রাউজার লুকস গুড, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটি একদম সেফ আছে, একদম সিকিউর আছে। এখানে আপনি আজ অনেকগুলো অপশন দেখতে পাবেন, এগুলো অনেকগুলো অপশন। এখানে দেখতে পাচ্ছেন টিক টিক নীল কালার, এখানে টিক টিক দেখতে পাচ্ছেন। এইভাবে যদি আপনার থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে। যদি এখানে অন্যরকম থাকে, মনে করুন এখানে যে টিক যদি ক্রস চিহ্ন থাকতো তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেই পাসওয়ার্ডটি অন্য কোথাও শেয়ার করতেছে বা সেই পাসওয়ার্ডটি অন্য কোথাও লগ ইন করা আছে। তাহলে কি এইভাবে যদি থাকে এরকম টিক টিক চিহ্ন, তাহলে আপনার মোবাইলের কাজ কি সেটা আমি আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট বোঝানোর চেষ্টা করছি। তো সেটা কাজ কি সেটাও আপনাকে বলে দিচ্ছি সহজ ভাষায়। কি ব্রাউজার আপডেট চেক, ব্রাউজার আপডেট ক্রোম ব্রাউজার আপডেট আছে কিনা তা পরীক্ষা করে, আপডেট থাকলে এটি আপনাকে সেটা ইনস্টল করার জন্য নির্দেশ দেয়। যদি আপনি সেটা অন করে থাকেন তাহলে আপনার যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেটা আপনার আপডেট আছে কি না সেটা আপনাকে সিকিউর করে দেয়। আপনি যদি যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি আপডেট দিয়ে রাখেন সেটা আপনি সিকিউর থাকবে। তাহলে পাসওয়ার্ড সুরক্ষা, তো পাসওয়ার্ড সুরক্ষা বললাম যে আপনার পাসওয়ার্ডগুলি ঠিকঠাক আছে কি বা নাই সেটা সে চেক করে থাকে।
তাকে ব্রাউজার নিরাপত্তা অপশনগুলো যেমন ইনহ্যান্স প্রোটেকশন সঠিকভাবে চালু আছে কিনা তা নিশ্চিত করি। তাকে এক্সটেনশন সুরক্ষা এবং সেফ ব্রাউজিং স্ট্যাটাস, এই হলো পাঁচটি পয়েন্ট। আপনি যে সেফটি চেকের মধ্যে কি কি দেখতে পারেন, পাসওয়ার্ড সুরক্ষা, ব্রাউজার আপডেট চেক, ব্রাউজার নিরাপত্তা সেটিং, এক্সটেনশন সুরক্ষা এবং সেফ ব্রাউজিং স্ট্যাটাস। এক কথায় বলতে গেলে এখানে প্রত্যেকটি যাতে এরকম রাইট চিহ্ন থাকে, যদি রাইট চিহ্ন থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার মোবাইলটি একদম সেফ আছে, একদম সিকিউর আছে। এই ছিল আজকের মূল ভিডিও দেখে যদি আপনি উপকারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।